হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু রত্নাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রসমালাই রেসিপি। বাসাতেই যদি দোকানের মতো স্বাদে রসমালাই তৈরি করে নেওয়া যায় তাহলে নিশ্চয়ই খুব ভালো হয়, তাই না? তাহলে আর বাহির থেকে রসমালাই বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। তাহলে চলেন ঝটপট রসমালাইটা তৈরি করে নিই। এখানে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন দুধটা যাতে অবশ্যই গরুর খাঁটি দুধ হয়। খাঁটি দুধের মিষ্টি কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে এবার আমি দুধটাকে ভালোভাবে জাল করে একটা বলক তুলে নিচ্ছি। দুধটা বলক ওঠার আগ পর্যন্ত একটা চামচ দিয়ে নাড়তে থাকতে হবে। এতে করে দুধের উপরে সরও পড়ে যাবে না, আবার পাতিলের তলায় দুধ লেগে যাওয়ারও ভয় থাকবে না। দুধটা ভালোভাবে বলক তোলা হয়ে গেছে। এবার দুধের পাতিলটাকে চুলা থেকে সরিয়ে নিচ্ছি। এখানে একটা গ্লাসে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এবার এই পানি মিশ্রিত ভিনেগারটাকে জাল করা দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে দিব। ভিনেগারটা অ্যাড করে আস্তে আস্তে দুধটাকে চামচ দিয়ে একটু নেড়ে দিব, যাতে করে ভিনেগারটা সমস্ত দুধের সাথে ভালোভাবে মিশে যেতে। চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখা যাবে দুধের মধ্যে ছানা কাটতে শুরু করেছে, আর দুধের যে পানিটা রয়েছে সেটা হালকা সবুজ বর্ণের হয়ে আসছে। দুধের পানিটা সবুজ বর্ণ হয়ে আসার সাথে সাথে আর দেরি না করে ছানাটাকে আমি একটা সুতি কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। ছানার গরম পানিটা যাতে আমি খুব দ্রুত ঝরিয়ে নিতে পারি, এর জন্য আগে থেকেই একটা চালনির মধ্যে একটা সুতি কাপড় বিছিয়ে রেখেছিলাম। ছানাটা ঢেলে নিয়ে সাথে সাথেই আমি উপর থেকে নর্মাল পানি দিয়ে ছানাটাকে ঠান্ডা করে নিচ্ছি, যাতে করে ছানার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এরপর 1 থেকে 2 ঘন্টার মতো সুতি কাপড়টাকে মুড়িয়ে ছানার পানিটা যাতে ভালোভাবে ঝরে যায় এর জন্য ছানাটাকে ঝুলিয়ে রাখবো। ছানার পানিটা ঝরে গেছে। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। ছানা খুব বেশি হার্ড হলে কিন্তু মিষ্টি ভালো হবে না, আবার খুব বেশি নরম হয়ে গেলেও কিন্তু মিষ্টি ভালো হবে না, মিষ্টি ভেঙে যাবে। এবার ছানাটাকে সুন্দরভাবে মথে নিতে হবে। ছানাটা কিন্তু খুব বেশি ঘষে ঘষে মথে নেওয়া যাবে না, তাহলে আবার ছানার ভেতরে যে তেলটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আলতো হাতে ছানাটাকে মথে নিতে হবে। আমি ছানাটাকে 6 থেকে 7 মিনিটের মতো মথে নেব। আমার ছানাটা মথে নেওয়া হয়ে গেছে। এবার রসমালাইয়ের সাইজে ছোট ছোট গুলগুল করে বল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন রসমালাই তৈরি করার জন্য আমার সবগুলো ছোট ছোট ছানার বলস রেডি। এবার একটা ভেজা কাপড় দিয়ে এগুলোকে আমি ঢেকে রাখছি, আর ওই দিকে চলে যাচ্ছি মিষ্টির শিরাটা তৈরি করতে। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু রসমালাইয়ের মিষ্টিটা একটু নরম তুলতুলে আর স্পঞ্জি টাইপের হয়, এর জন্য মিষ্টিটা কুক করার সময় কিন্তু মিষ্টির শিরাটা একটু পাতলা হবে। মিষ্টির শিরাটা আমার ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি রসমালাইয়ের বলসগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এরপর ঢেকে দিয়ে কুক করে নিচ্ছি 10 মিনিটের মতো। চুলার তাপটা এ সময় হাই হিটে রাখতে হবে।
প্রিয় দর্শক, দেখতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার ঢাকনা খোলা রেখে আরও 10 মিনিটের মতো হাই হিটে মিষ্টিটাকে কুক করে নিচ্ছি। জাল হতে হতে মিষ্টি শিরাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ঘন হয়ে আসছে। এর জন্য আমি এখানে আগে থেকেই ফোটানো গরম পানি, এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। যেটা আমার ভালোভাবে কুক করা হয়ে গেছে। আর মিষ্টিগুলো কুক করা হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা মিষ্টি ছেড়ে দিচ্ছি। মিষ্টিটা যেহেতু ডুবে যাচ্ছে, তার মানে মিষ্টিটা ভালোভাবে কুক করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা রসালো আর স্পঞ্জি হয়েছে। মিষ্টির শিরাগুলো কিন্তু চিপে দিলে বের হয়ে যাচ্ছে। আবার এটা শিরার মধ্যে ছেড়ে দিলে শিরাটা সুক করে নিয়ে এটা আবার গোল হয়ে যাবে। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ জাল করে হাফ লিটারের মতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো চিনিও অ্যাড করে দিয়েছি। রসমালাইয়ের মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর 2 মিনিটের মতো হালকা তাপে জাল করে নেব। প্রিয় দর্শক, এরই মাঝে কিন্তু আমার আজকের ডেলিশিয়াস রসমালাইটা তৈরি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।